দেখছেন মানে এগুলো তো ধান বেরিয়ে গেছে, অল্প কিছু দিনের ভিতরে পেকে যাবে। আর এই পাশটা এখনো ধান বের হয় নাই। এগুলো হচ্ছে কচু শাক, অনেক সুন্দর। আর এদিকে যে পর্যন্ত চোখ যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। মাঝখানে কিছু কিছু খেজুর গাছ আছে, তারপর তাল গাছ রয়েছে, দেখতে অনেক সুন্দর লাগে। তো আমাদের এই জায়গাটি হচ্ছে ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানায় অবস্থিত। তো আমার এই ভিডিওটি কে কোন জায়গা থেকে দেখছেন সকলে একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার একটু ভালো লাগবো। কারণ হচ্ছে এরকম ভিডিও আমি মূলত ইউটিউবে আপলোড করি না, হচ্ছে আমি ট্রাভেল ভিডিও, ব্লগ ভিডিও বানাই। তো সেই সুবাদে আজকে ভাবলাম, বেশ কয়েকদিন যাবৎ হচ্ছে আমার চ্যানেলে কোনো ভিডিও দেওয়া হয় না, তাই আর কি আসা। এটা আমার পার হতে হবে এখন, দেখা যাক কি হয়। আল্লাহ জানে। আলহামদুলিল্লাহ, এরকম দৃশ্য তারাই দেখতে পারবেন যারা এই সিজনে, এই মাসে বাড়িতে রয়েছেন। তো গ্রামের এরকম দৃশ্য দেখলে সত্যি মন শান্ত হয়ে যায়। আসলে যারা গ্রামে থেকে বড় হয়েছেন তারাই আসলে এই হাঁটাহাঁটির ঘোরাঘুরির বিকেলের মজা বুঝতে পারবেন। এখন ধানের সিজন, খুব শীঘ্রই ধান বেরিয়ে যাবে, অল্প কিছু দিনের ভিতরেই। অলরেডি এদিকে ধান বেরিয়ে গেছে, এই তো ধানের শীষ। ও আল্লাহ সুবহানাল্লাহ। তো লাস্ট 1 বছর আমি ঢাকায় ছিলাম। তো আমার অনেক ফ্রেন্ড সার্কেল ছিল যারা আমার গ্রাম দেখতে চাইছিল, তো দুর্ভাগ্যবশত দেখাইতে পারে নাই। তো আজকে একটু সময় নেই, বের হলাম, তাই আর কি ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, আমি একটু ঘুরে আসি, এজন্য মূলত আসা। তো আমাদের এই সিজনে প্রচুর ধান চাষ হয়। আশপাশে কোথাও পানি নেই, রোদের তাপ প্রচন্ড, যার কারণে ক্ষেতগুলো শুকিয়ে গেছে। চোখ যতদূর যায় শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি গ্রাম থেকে। এখন প্রায় 4:45 বাজে। তো গ্রামের এরকম দৃশ্য সত্যি লোভনীয়, তাই ভাবলাম আপনাদেরকে একটু দেখাই, তাই বিকালে হাঁটতে বেরোলাম। কত সুন্দর দৃশ্য, দেখলে মন ঠান্ডা হয়ে যায়।